এত তার মনের বাসনা, হাই রে হাই আমি কি আল্লাহর বাইতুল্লাহ যেতে পারবো না? আমি কি রাসূলের রওজা মুবারক যেতে পারবো না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। তার মন থেকে পাক্কা নিয়ত করলো কি করব কি করব, কিন্তু আমার তো পয়সা নাই, আমার তো ক্ষমতা নাই, আল্লাহর বাইতুল্লাহ যাওয়ার মতো শক্তি না, কিন্তু মনটা। যুবকেরা, আজ থেকে প্রায় 50 বছর আগে 1974 সালের ঘটনা। এটা ঘটনাটা হলো লাহোর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই লাহোরে একজন বাস করত সাদাসিধে একজন দুধওয়ালা, দুধ বিক্রি করে। সাদাসিধে মানুষ, সহজ সরল লোক। এত তার মনে বাসনা আল্লাহর বাইতুল্লাহ যাবে, রাসূলের রওজা যাবে, এত তার মনের বাসনা, হাই রে হাই আমি কি আল্লাহর বাইতুল্লাহ যেতে পারবো না? আমি কি রাসূলের রওজা মুবারক যেতে পারবো না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। তার মন থেকে পাক্কা নিয়ত করলো কি করব কি করব, কিন্তু আমার তো পয়সা নাই, আমার তো ক্ষমতা নাই, আল্লাহর বাইতুল্লাহ যাওয়ার মতো শক্তি না, কিন্তু মনটা বড্ড চায়। হে তরুণ যুবকেরা, সেই সময় একজন আল্লাহওয়ালা মানুষের কাছে গেল, আল্লাহর ওলি বান্দার কাছে। হুজুর আমার মন বড্ড চায় হজে যেতে, আল্লাহর নবীর রওজা মোবারকে যেতে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে, রাসূলের রওজা মোবারকটা জিয়ারত করতে, কিন্তু আমি তো সামান্য একটা দুধওয়ালা, আমার কি যাওয়া হবে হুজুর? আল্লাহর ওলি বান্দা বললেন, নিয়ত যদি তোমার পাক্কা হয়, নিয়ত যদি তোমার সঠিক হয়, আমার আল্লাহ তোমাকে কোন দিক থেকে বাইতুল্লাহ পৌঁছে দেবে, রাসূলের রওজায় পৌঁছাবে, তুমি সেটা টের পাবে না, বুঝতে পারবে না। নিয়ত, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য তার মনটা কাঁদছে, রাসূলের রওজা মোবারকে যাওয়ার জন্য তার মনটা বেচैन হয়ে আছে। দুধ বিক্রি করে আর চিন্তা করে আমি কেমন করে যাব। এক সময় তার হৃদয়টা এতটা উত্তেজিত হয়ে গেছে, সে সব কিছু ছেড়ে দিয়ে এবার হজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সবাই হজে যাচ্ছে, খবর পাচ্ছে, কোথা দিয়ে হজে যাব, কিভাবে যাব, কিছুই সে জানে না, কিন্তু হজে যাব কিভাবে এই চিন্তা সে অস্থির হয়ে পড়ল। সবাই হজে যাচ্ছে, খবর পাচ্ছে, সেও হজে যেতে চায়, পকেটে পয়সা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কোন রকম ব্যবস্থাপনা নাই। হে তরুণ যুবকেরা, এমন সময় লোককে জিজ্ঞাসা করে হজে যেতে গেলে কি করতে হবে। একজন পরিহাস করে ঠাট্টা করে বলল, ট্রেনে করে যেতে হবে, ট্রেনে চল যাও। ভাইরা আমার, এমন কথা শুনে সাদাসিধে মানুষ ট্রেনে উঠে বলল, ট্রেনে উঠে যাচ্ছে, পরের স্টেশনে নেমে বলছে সঠিক হলো কিনা বেঠিক হলো, লোককে জিজ্ঞাসা করে ভাই হজে যাব কিভাবে যাব? বলে হজে যাবে তো ট্রেনে করে যাওয়া যায়, তাড়াতাড়ি নামো, বাড়ি যাও। ভাইরা আমার, পরের স্টেশনে নেমে পড়ল, মানুষজনকে কাতর ভাবে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই আমি হজে যেতে চাই, কিভাবে যাব একটু আমি তা জানতে চাই। হে তরুণ যুবকেরা, লোকেরা বলল, তুমি যদি হজে যেতে চাও তোমাকে করাচি যেতে হবে, করাচি বন্দরে যেতে হবে। আর তখনকারের যুগে ওই পানি জাহাজ, বুঝতে পারছো? একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल फाड़ के दिखा देंगे नाम नबी का है। जोरे हवे ना, दुश्मन नबी सुन ले, जुबा पे लगम तू दे,
जो जान हमारा है दे देंगे नबी के लिए। जोरे হবে না ছিল হাবসি বেলাল নবীকে ভালোবেসে সয়েছে কত জুলুম মুখেতে খোদা বলে। একটু লিখেছিলাম মানে একটু সময় পেলে দু চার লাইন করে লেখার চেষ্টা করি, সময় সম্ভব হয় না, ভাঙাচোরা কবি আর কি। ছিল হাবসি বেলাল নবীকে ভালোবেসে সয়েছে শত জুলুম মুখেতে খোদা বলে। লাখো বেলালকে যুগে নবীর অপমানে এই জান भी दे देंगे ओ जान भी ले लेंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे जान हमारा है। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुरूद शरीफ अल्लाहुम्मा व अला आलिहि। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় ওই আশিক নবীর আশিক বাইতুল্লাহ যেতে চায়, সেই সময় সে দারবেদার হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। এত তার মনটা উতালা হয়ে গেছে, সবাই যাচ্ছে আমি যেতে পারবো না। একজন বলল করাচিতে চলে যাও। করাচিতে যাবে, ট্রেনে উঠে গেল, পয়সা নাই, কিচ্ছু নাই, পকেটে পয়সা নাই, সামান্য কিছু যা ছিল ওই করাচিতে যাবে। করাচিতে যাবে, একজন টিটির সঙ্গে দেখা হলো। টিটি বলে যাবে কোথায়? বলে আমি হজে যাব। তো হজে যাবে তো তোমার পাসপোর্ট ভিসা? বলে ওসব কিছু নাই। তো যাবো কি করে? বলে যেতেই হবে যে কোনো ভাবে, আমার মন চাইছে, না গেলে আমি বাঁচবো না। তো তুমি এক কাজ করো, করাচিতে চলে যাও, চলো তোমাকে কোন রকমে করাচি পর্যন্ত আমি পৌঁছে দেব ট্রেনে করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ওই টিটির সঙ্গে করাচি বন্দর পর্যন্ত ব্যক্তিটি চলে গেল। করাচি বন্দর পর্যন্ত চলে গেল। করাচি বন্দরে গিয়ে চিন্তা করলো, হায় রে হায়, আমার তো কোনো টিকিট নাই, জাহাজের টিকিট নাই, কোনো ভিসা নাই, কোনো রকম কোনো ব্যবস্থা নাই, কোনো পাসপোর্ট নাই, আমি কেমন করে যাব? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় দেখা যায় কত মানুষ ওই জাহাজে উঠছে, কত মানুষের মাল সামান নিয়ে জাহাজে তুলে দিচ্ছে কুলিরা। চিন্তা করলাম ওই জাহাজে যদি আমি উঠে পড়তে পারি তাহলে আমি জেদ্দায় গিয়ে পৌঁছে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, ওই ব্যক্তি একজন টিটির সঙ্গে, একজন কুলির সঙ্গে যোগাযোগ করলাম। সে কুলির কাছে গিয়ে নিজের মনের কথা শোনালো, ভাই আমাকে একটু যদি সুযোগ দাও, আমি তোমার কাজটা, ডিউটিটা আমি করে দিতে পারি, তোমার ডিউটিটা আমি করে দিয়ে আমি তোমার ডিউটিটা করে আমি ওই লুকিয়ে লাগে কোন রকমের জাহাজে উঠে যেতে পারি। হে তরুণ যুবকেরা, একটা কুলির কাছে নিজের মনের কথা বলার পরে তার মনে দয়া হলো, মায়া হলো, রহম হলো। ঠিক আছে, তোমাকে একটা আমি আমার পোশাক দিচ্ছি, তুমি কাজগুলো করে দাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, টুইটির পোশাক পায়, আমার কুলির পোশাক পরে ফেললাম, কিন্তু শরীর ছিল তার বড় দুর্বল। হাজী সাহেবদের বলল, হাজী সাহেব আপনাদের মাল সামানগুলো দিন, আমি জাহাজের উপর তুলে দিন, নিচে থেকে জাহাজে উঠতে অনেকটা উঁচু। হাজী সাহেবরা বলল, তোমার এই দুর্বল শরীরে আমাদের বড় বড় গাঁটলি পুটলি কেমন করে তুলবেন? সে বলে, না আমি পারবো
মারবো। জোর করে এক প্রকার ভালোবেসে বলল, ভাই আমার হাজী সাহেবরা অল্প সামান দিল, সে সামানগুলো বারবার জাহাজের উপর তুলতে লাগলো। যেহেতু সে কুলির পোশাক পরেছিল, জাহাজের যারা দায়িত্বে আছে তারা তাকে সন্দেহ করলো না। এ তরুণ যুবকেরা, এইভাবে সব যখন তোলা হয়ে গেল, তখন সে চিন্তা করলো নিরুপায় কি করা যায়। ওই জাহাজের মাল সামান যেখানে গোডাউনে রাখা হয়, সেখানে একটা জায়গাতে চুপটি মেরে ওই মাল সামানের পাশেতেই বসে রইল। একেবারে বাস্তব ইতিহাস বলছি, আজ থেকে 50 বছর আগের ঘটনা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ারা, হে যুবকেরা শুনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তি, জাহাজ চলতে লাগলো, ওই ব্যক্তি জাহাজে বসে রইল। জাহাজে বসে থাকতে থাকতে বেশ কিছু মানুষের সঙ্গে পরিচয় হলো, মাঝে মাঝে দেখা করে কিছু মানুষের সঙ্গে আবার ঢুকে যায়। এইভাবে অন্তত 1 মাস চলল। 1 মাস চলল, আর সর্বদা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়েন, আল্লাহকে বলে, আল্লাহ আজকে বড় সুযোগ পেয়েছি, তুমি আমাকে বাইতুল্লাহে পৌঁছে দাও, যেন কোনো বিপদে না পড়ি, যেন কোনো মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে অপমানিত না হয়। তোমার ঘরে যাওয়ার আমার বড্ড ইচ্ছা, তোমার বাইতুল্লাহ দেখার আমার বড্ড ইচ্ছা, তোমার নবীর রওজা মোবারকে যাওয়া বড্ড ইচ্ছা। তুমি আমার ইচ্ছাটা পূরণ করো, মানুষের কাছে আমাকে অপমানিত লাঞ্ছিত তুমি করো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজ শুরু করে, নামাজ পড়ে, একটু জায়গা পেয়েছে নামাজ পড়ে নিচ্ছে। নামাজে গিয়ে সিজদায় প্রচন্ড পরিমাণে কাঁদছে। আমার আল্লাহ জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে যা চাইবেন সেটা আমার আল্লাহ দেবে। মুয়াজ্জিন বারবার বলে না, হাইয়া আলাস সালাহ, মানে এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি হবে। আবার মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাল ফালাহ, বলছে না? হ্যাঁ, তার মানে কি, এসো কল্যাণ কামিয়াবির দিকে এসো, এসো কল্যাণ কামিয়াবির দিকে এসো। আল্লাহ বলছে নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বিপদে পড়লে সাবার করবে, ধৈর্য ধারণ করবে। সাবারকারীর সঙ্গে আমার আল্লাহ থাকেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা একটুতেই উত্তেজিত হয়ে যাই, মাথা গরম, এক হাত জায়গা চেপে ঘর করে ফেলেছে, ব্যাস মাথা খারাপ, বেটাকে আজকে খুন করে ফেলবো, মার্ডার করে দেবো, ঘরের ভিতর থেকে গরু জবাই করা তলোয়ার বের করেছে, শেষ করে ফেলবে। ওই এক বেগটা জায়গার জন্য মারপিট খুন খারাপি করে এ মার্ডার হয়ে গেল, আর ও বেটা যাবজ্জীবন জেল হয়ে গেল। কি লাভ হলো? ভোগ করতে পারবে? বরং ওইটা কি বসে মিউচুয়াল করে একটা আন্ডারস্ট্যান্ডিং করলে ঝামেলা মিটে যেত। আর নিজের বুদ্ধিতে যদি না থাকে, যারা বুদ্ধিমান লোক তার কাছ থেকে পরামর্শ নাও। প্রথমে চেষ্টা করো গ্রামের মোড়ল মাতব্বর বুদ্ধিমান লোক, চাচা চাচতো ভাই আর মামাতো ভাই, যারা তাদের মধ্যে যাদের একটু সম্মান আছে, প্রতিপত্তি আছে, যারা একটু ঠান্ডা মেজাজের লোক, মানুষের বিপদ আপদে পাশে থাকে, তাদের সঙ্গে কথা বলো। একটুতেই মাথা গরম কেন ভাই? ইসলাম তো শান্তির কথা বলেছে, আর তুমি তো পুরো ইসলামের উল্টো। এই জন্য তো বিপদে পড়েছো, এই জন্য লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। যদি সত্যিকারের সাচ্চা মুসলমান হতে, তোমাকে সবাই স্যালুট করত। দোষ আমাদের নাই তা বললে হবে না, দোষ তো আছি, দোষ আছে। তারপরে মিডিয়া ফিডিয়া গুলো তো আমাদের পেছনে লেগে আছে ধর্মের রাজনীতি করার জন্য। তারা একটু দোষ পেলি সেটাকে আরো দুটো জিরো লাগিয়ে দিচ্ছে পেছনে, বুঝতে পারছো? কিন্তু দোষ আমাদের একটু একটু আছে। আমরা একটুতে মাথা গরম করি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, বুঝতে পারছো? মাথা গরম করলে হবে না। আল্লাহ নিজে বলছেন তোমরা ধৈর্য ধারণ করো,
তোমরা ধৈর্য ধারণ করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নামাজ যখন আপনি রাগান্বিত হবেন মসজিদে চলে যান, ঘরে আর থাকবেন না। হতেই পারে ঘরে ঝুট ঝামেলা, একটু মনোমালিন্য হচ্ছে, ভাই ভাই, মামা ভাগনায়, চাচা ভাই বই, স্বামী স্ত্রীতে, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যান, ওযু করে নেন, নামাজ পড়ে নেন 2 রাকাত, দেখবেন আল্লাহ একটা ভালো বুদ্ধি আপনার মাথায় দিয়ে দেবে, কোনো অশান্তি আপনার আর হবে না। বুঝতে পারছেন? নামাজ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। সেই নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজের মধ্যে আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। হে তরুণ যুবকেরা, তাই বলবো আজকের মাহফিল থেকে নামাজ ছাড়বেন না, নামাজ কেউ ছেড়ে দেবেন না। নামাজ ছেড়ে দিলে জান্নাতে যেতে পারবেন না, দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও মুক্তি পাবেন না। আজ সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। as-salatu ইমাদুদ্দিন, দিনের খুঁটি হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের আখিরাতে দোজখের ঠিকানা থেকে হেফাজত করুন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল আসর আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল আসর আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের আখিরাতে দোজখের ঠিকানা থেকে হেফাজত করুন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ওই ব্যক্তি দুধওয়ালা জাহাজের ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও, আমাকে মানুষের কাছে অপমানিত করোনি, আমি তোমার ঘরে যাওয়ার জন্য আমি এইভাবে বেরিয়ে পড়েছি, আমার টাকা নাই, পয়সা নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই, কিন্তু আমি তোমার দরবারে যাব বলে উতালা হয়ে গেছি, তোমার উপরে ভরসা করে বেরিয়ে পড়েছি, তুমি আমাকে অসম্মান করে দিও না, লাঞ্ছিত বঞ্চিত করে দিও না। আয় আমার আল্লাহ, সিজদায় পড়ে কাঁদে দোয়া চায়, আল্লাহ তাআলার দরবারে দোয়া চায়, মাগফিরাত আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইতে থাকে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন ভাইরা আমার। 1 মাস পরে যখন ভাই আমার জেদ্দার কাছাকাছি পৌঁছে গেল,
জাহাজটা জেদ্দার কাছাকাছি পৌঁছে গেল। বাইরে বেরিয়ে মানুষকে জিজ্ঞাসা করে, ভাই আচ্ছা বলুন তো আর কতদিন সময় লাগবে মক্কা শরীফ যেতে, আর কতদিন জেদ্দা পৌঁছাতে সময় লাগবে? এমন সময় একজন মানুষ বলে, দেখো দেখো ওই যে বিল্ডিং গুলো দেখা যায় ওটা হলো জেদ্দা বিমানবন্দরের, জেদ্দা ইয়ার ভাই আমার এই জেদ্দা বন্দরের ওই বিল্ডিং গুলো যেখানে জাহাজ গিয়ে থামবে। এমন সময় জেদ্দা বন্দরের বিল্ডিং গুলো দেখে এই গরিব হৃদয়ে তার আনন্দ মনের ভিতরে উঁকি মারতে লাগলো, তাহলে হয়তো আমার আল্লাহ আমার হজকে কবুল করে নিয়েছেন। এ তরুণ যুবকেরা, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে গেল, আমার তো ভিসা নাই, আমার তো পাসপোর্ট নাই, আমার টাকা নাই, যদি আমি ওপারে যাই যখন ওখানে চেকিং হবে আমাকে ধরে ফেলবে, আমাকে আবার পুনরায় হয় জেলে দেওয়া হবে, না হলে বাড়ি ফেরত পাঠাবে, আমার হজ করাতে হবে না, আমার বাইতুল্লাহ যাওয়া তো নসিব হবে না, আমার নবী পাকের রওজায় গিয়ে আমার সালাম দেওয়া তাকদিরে হবে না। হে তরুণ যুবকেরা, এমন কথা চিন্তা করে গরিব দুধওয়ালা হঠাৎ করে জাহাজ থেকে সমুদ্র পানিতে ঝাঁপ দিয়ে দিল। সে সাঁতার জানে না, শুধু বলে আমি পা নাড়তে লাগলাম। ভাইরা আমার, জাহাজের উপরে যারা ছিল তারা মনে করলো হয়তো মানুষটা মারা গেল। মরে যাবে না বাঁচবে? সাঁতার জানে না, কি হবে? বাঁচবে না মরবে? কি হয় বলে? সাঁতার জানে না আবার, বুঝতে পারছেন? কিন্তু ওখানে ওপারে গেলে ধরা পড়বে, বলছে যে ওপারে গেলে ধরা পড়বো, সে তো হয় জেলে দেবে নাহলে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে। এত কষ্ট এত মেহনত, আমার যা হাল্লা করবে হবে, আমি পানিতে ঝাঁপ মারবো, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, প্লেনে যে মানুষটা, জাহাজে যে মানুষটার সঙ্গে দীর্ঘ সময়ের বন্ধুত্ব তৈরি হয়েছিল, সেই মানুষটা বড় আফসোস করলো, হাই রে হাই, এই মানুষটার মওত আল্লাহ তুমি এভাবেই রেখেছিলে। মানুষটা সাঁতার জানে না, সে তো এখনই ডুবে গেল। হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, যাই হোক আমার আল্লাহর মাশিয়ায়, আমার আল্লাহর ইচ্ছায় হয়তো এটা আছে। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাগদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন কোরআন মাজিদে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, বান্দা মৃত্যুর ভয়ে যেখানেই পালাও না কেন মৃত্যুর হাত থেকে রেহাই তুমি পাবে না। সুদৃঢ় গম্বুজ মজবুত কেল্লা, ভেলোর গেলে, চেন্নাই গেলে, ম্যাড্রাস গেলে, পিজি গেলে, যেখানেই যাও বাঁচার জন্য মওত যদি তোমার লেখা থাকে, পৃথিবীর যে প্রান্তে যাও বাঁচতে তুমি পারবে না। একজন বলছে হুজুররা বলে যে ঘরে ছবি থাকে, স্ট্যাচু থাকে, মূর্তি থাকে, সে ঘরে নাকি ফারিস্তা ঢোকে না। হ্যাঁ, তাই তো নাকি? হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যে ঘরে দরজায় পালতু কুত্তা, কুকুর বাঁশবাগানে গিয়ে পায়খানা খায় আর আপনার ঘরের দরজার মুখে এসে ঘুমায়, এরকম কুকুর যদি থাকে, আর ঘরে যদি স্বামী স্ত্রীর, ভাই আমার বিয়ের ছবি, দীঘায় ঘোরার ছবি, ছেলের মুখে ভাতের ছবি, এইসব বড় বড় ছবি টাঙিয়ে যদি ঘরে রেখে দেন, মূর্তি, স্ট্যাচু, সেই ঘরে রহমতের ফারিস্তা ঢোকে না। একজন বলছে হুজুররা বলে যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, স্ট্যাচু থাকে, সেই ঘরে নাকি ফারিস্তা ঢোকে না। ছেলেদেরকে ওসিয়াত করছে, ডেকে ছেলেদেরকে ডেকেছে, 3-4টে ছেলেকে ডেকে বলছে বাবা তোদেরকে ওসিয়াত করছি, আমার কিন্তু এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নাই রে, তবে শরীর আমার ভালো নয়, যদি দেখিস যে বাড়াবাড়ি অবস্থা, তোরা এক কাজ করবি, যে ঘরটায় ছবি ফটো আছে সেই ঘরটায় গিয়ে ঢুকিয়ে দিবি, যাতে করে ফারিস্তা না আর আসতে পারে। বুঝতে পারছি? হবে যে মানে হবে, ওটা রহমতের ফারিস্তা আসবে না, সে সেটা বোঝেনি। রহমতের ফারিস্তা যে ঘরে তাসবির থাকে, ছবি ফটো থাকে, স্ট্যাচু থাকে, মূর্তি থাকে, দরজায় পালতু কুত্তা থাকে, ওই ঘরে ঢোকে না। কিন্তু আজরাইল ফারিস্তা রনে বনে জঙ্গলে সময় হলে দেখতে পাবে। কথা ঠিক না ভুল? কোনো উপায় নাই।
তো লোকটা বলছে মনে হয় এভাবেই তার মওত ছিল, এভাবেই তার মওত ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের? কারা কারা চান না হাত তুলে দেখা? একজন মাত্র চায় নাকি? আর দুজন চায় না, আর একজন চায়। সত্যি সত্যি চান না গোলমাল করে হাত উঠেছে, বুঝতে পারছি না ঠিক। আচ্ছা কারা কারা চান একটু হাত তোলেন। এত মানুষ চান। আচ্ছা তাহলে ছোট করে বলবো, রাত বেশি করবো না, প্রায় 12:15 22 চললো, 12টার মধ্যে শেষ করার টার্গেট রেখেছে, বুঝতে পারছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জাহাজে যে মানুষটার সঙ্গে দুধওয়ালার বন্ধুত্ব হয়েছিল, সেই মানুষটা আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে। হঠাৎ তওয়াফ করতে করতে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, ওই দুধওয়ালার সঙ্গে দেখা হয়। জোরে হবে না, আর জোরে হবে না। দুধওয়ালাকে দেখে ঘাবড়ে যায়। আমি ঠিক দেখছি তো নাকি আবার ডুপ্লিকেট? এখন তো মানুষের মতো মানুষ অনেকটা দেখতে হয়, অনেকটাই মিলে যায়। আচ্ছা ভাই, তোমাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি তো আপনাকে চিনতে পারছি, আপনি সেই জাহাজের। বলে হ্যাঁ ভাই, তুমি ডুবেছিলে, তুমি বাঁচলে কেমন করে? বলে ভাই পরে কথা বলবো সব, তুমি এক কাজ করো, আমার সঙ্গে বাইরে বেরিয়ে চলো। বাইরে বেরিয়ে যাওয়ার পরে একটা গাড়ি দেখালো, সুন্দর নতুন গাড়ি। সে গাড়ি দেখিয়ে বলে চলো, ওটা হলো আমার গাড়ি। ওই গাড়িতে গিয়ে তুমি আমার সঙ্গে বসো, আমি যেখানে থাকি সেখানে নিয়ে যাব, তারপর সব ইতিহাস তোমাকে বলবো, কারণ তুমি আমার সব কিছু জানো। তোমার সঙ্গে আমার প্রথম থেকে সেই করাচি বিমানবন্দর, করাচি বন্দর থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব। চলো, তোমাকে আমি যেখানে থাকি সেখানে নিয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহর নবী বলেছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। নিয়তটা যদি ভালো হয়ে যায়, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, গাড়ি করে ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে গেল, দুধওয়ালা পেছনে বসলো, তার বন্ধুকেও পেছনে বসালো। ভাইরা আমার, একটা শানদার বিশাল অট্টালিকা বাড়ির সামনে গিয়ে, প্রাসাদের মতো বাড়ির সামনে গিয়ে হাজির। সেখানে গিয়ে বলা, ভাই বন্ধু, এই বাড়িটা যে দেখছো, এই বাড়িটা এখন আমার। বন্ধু তো অবাক, পানিতে ডুবে গেছিল, ভাবলাম মরেই গেছে মনে হয়। এবার গাড়ি, আবার ড্রাইভার, আবার এদিকে কি বলে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে সোফাতে বসিয়ে দিল। দিয়ে তার খাদেমকে বলল, খাদেম আমার বন্ধু এসেছে, কিছু খাবার নিয়ে এসো। খাদেম তাড়াতাড়ি হুজুরের কথা শুনে, মালিকের কথা শুনে খাবার আনতে গেল। যত দেখছে তত বন্ধু ঘাবড়ে যাচ্ছে, এটা কেমন জিনিস, বাড়ি পেয়েছে আবার খাদেমও পেয়েছে, ব্যাপারটা কি? বন্ধু আর স্থির হচ্ছি না, তাড়াতাড়ি বলো তোমার ইতিহাস। সেই সময় আস্তে আস্তে নিজের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ইতিহাস শুরু করলো। শোনো বন্ধু, আমার প্রবল ইচ্ছা ছিল, মনে আমার বড় ইচ্ছা ছিল, আল্লাহর বাইতুল্লাহ দেখব, যে কোনো হালতেই দেখব, যে কোনো ভাবেই দেখব। কারণ আমার পীর মোর্শেদ বলে দিয়েছে, তোমার নিয়ত যদি ভালো হয়, আমার আল্লাহ তোমাকে কোনটা দিয়ে নিয়ে যাবে তুমি টের পাবে না, বুঝতে পারবে না। তুমি নবীর রওজা মোবারকে কোনটা দিয়ে যাবে কিচ্ছু বুঝতে পারবে না। আল্লাহর বাইতুল্লাহ কিভাবে তওয়াফ করবে তুমি জানো না। হে তরুণ যুবকেরা, এই নিয়তটা আমার বড় পাক্কা ছিল, কিন্তু আমার পকেটে পয়সা ছিল না, আমার ভিসা ছিল না, পাসপোর্ট ছিল না। তুমি তো সবই জানো। যখন তুমি আমাকে দেখিয়ে দিলে ওই যে জেদ্দা বন্দর, জেদ্দার বড় বড় অট্টালিকাগুলো যখন দেখালেন, তখন আমি বড় ভয় পেয়ে গেলাম। হাই রে হাই, এতটা ভয় আমি রাস্তায় পাইনি। মনে মনে চিন্তা করলাম, এই কাবার ধারে এসে যদি কাবা না দেখতে পাই, আমার নবীর রওজার পাশে এসে যদি নবীর রওজা জিয়ারত যদি না হয়, তাহলে এর থেকে দুর্ভাগ্য আমার তাকদিরে আর হবে না। আমি চিন্তা করলাম, হাই রে হাই,
আমার তো ভিসা নাই, পাসপোর্ট নাই, হয় আমাকে জেলে দেবেন না হলে ঘরে পাঠিয়ে দেবেন, এর থেকে আমার মরা ভালো, পানিতে যদি ডুবে মারা যায় তাও আচ্ছা, আর আল্লাহ যদি বাঁচিয়ে দেয় বাইতুল্লাহ আল্লাহর কাবা শরীফ সাচ্চা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় বন্ধু বলবো কি আমি পানিতে পড়ে সাঁতার তো আমি জানি না, কোথায় বন্দর দেখা যায় কতটা দূর, আমার সাঁতার দেওয়ার তো কোনো ক্ষমতা নাই, আমি কেবল হাতটার পাটা নাড়ছি, কিন্তু আল্লাহর কুদরতি কি ক্ষমতা, বড় বড় ঢেউগুলো আমাকে আস্তে আস্তে পাড়ের দিকে আর আপনার পাড়ের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। কিছু সময় পরে আমার আর কোনো জ্ঞান নাই, আমার ফুসফুসে, আমার লাংসে, আমার পাকস্থলীতে পানি চলে গেল, আমি পানি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। হঠাৎ করে আমি দেখছি আমি একটা ঘেরা বাউন্ডারির ভিতরে একটা ওই দরজা আটকানো একটা ভাই আমার ওই গ্রিল লাগানো ঘরের গৃহবন্দীর ভিতরে আমি পড়ে আছি। আমার যখন ঘুম ভাঙলো তখন তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময় আমার ঘুম ভাঙলো, আমি ঘুম থেকে উঠে দেখছি যে আমি একটা চার দেওয়ালে একটা গ্রিলের ভিতর তালা লাগানো বন্দী অবস্থায় পড়ে আছি। বুঝতে পারছেন? তাহাজ্জুদের নামাজটা আমি সেখানেই পড়লাম, নামাজের ওয়াক্তে নামাজটা পড়লাম, আল্লাহর কাছে দোয়া চাইলাম। দেখতে দেখতে ফজর হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, কি সুন্দর আওয়াজ ভেসে আসতে লাগলো, আহারে আহারে কি সুন্দর সুরালো কণ্ঠে আযান ভেসে আসলো। ফজরের নামাজটা আমি ওই চার দেওয়ালের ভিতরে আদা করলাম। সেই সময় চার দেওয়াল থেকে দেখতে পেলাম ভাই আমার দোস্ত আমার, ফজরের পরে একটা গরুকে দুইজন দহন করার চেষ্টা করছে, আর পাশে দুইজন দাঁড়িয়ে আছে, একজন শেখ সাহেব দাঁড়িয়ে আছেন, আর একজন তার ওয়াইফ মনে হলো স্ত্রী দাঁড়িয়ে আছেন, পর্দানসীন মহিলা। হে তরুণ যুবকেরা, ওই গরুর দুধ দহন করার চেষ্টা করছে, কিন্তু গরু ঠিক মতো তাদের দহন করতে দিচ্ছে না। ভাই আমার ওই স্বামী স্ত্রী দুজনে, শেখ সাহেব এবং তার স্ত্রী দুজনই ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে এই আচরণ দেখে, তারা বড় বিরক্ত বোধ করছে। গরুটাকে দহন করার ক্ষমতাই দুজনের হচ্ছে না, ঠিক মতো দহন করতে পারছে না, গরু প্রচন্ড পরিমাণে আঘাত করছে তাদেরকে। আমি দূর থেকে দেখলাম, আমার কাজ তো ছিল গরুর দুধ দহন করা, গয়লা। আমি দূর থেকে দেখে এমন সময় আওয়াজ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আমি দুইতে পারি, খুব সুন্দরভাবে দহনটা করে দিতে পারি, তোমরা যদি আমাকে মুক্তি দাও, তোমরা যদি আমাকে এখান থেকে রক্ষা করো, আমি তোমাদের গরুর দুধটা দহন সুন্দরভাবে করে দিতে পারি। এমন কথা শোনার পরে ওই শেখ সাহেবের স্ত্রী সেই সময় বলেছিল, ওই তো সুন্দরভাবে দহন করতে পারে, যাও যাও খুলে দিতে বলো এবং তাকে দহন করার সুযোগ দাও। হে তরুণ যুবকেরা, ওই শেখ সাহেবের স্ত্রীর অনুরোধে, শেখ সাহেবের নির্দেশে আমার গ্রিলের দরজা তালাটা খুলে দেওয়া হলো। আমি তখন গরুর কাছে চলে গেলাম, তাদের দুজনকে সরিয়ে দিয়ে গরুর মাথাতে সুন্দর করে হাত বোলাতে লাগলাম। আমি আমার স্টাইলে সুন্দরভাবে দহন শুরু করলাম। যে গরু কোনোদিন ঠিকভাবে দুধ দিত না, সেই গরু থেকে আমি 7-8 লিটার দুগ্ধ দহন করে ফেললাম। আমার এই ঘটনাখানা দেখে শেখ সাহেব এবং শেখ সাহেবের স্ত্রী বড় খুশি হয়ে গেল। তারা বলল, যাও, তোমার বাড়ি কোথায়, কিভাবে এসেছো? তুমি তো সমুদ্রের কিনারায় অজ্ঞান হয়ে পড়েছিলে, আমার লোকেরা তুলে নিয়ে এসেছে। তুমি কে, পরিচয় কি, সব ডিটেলস আমি বলে দিলাম। বলার পরে তারা বলল, যাও, তোমার কোনো চিন্তা নাই, তুমি এখানে থাকবে আর আমার এই গরুর দুধ দহন করবে। আমার ছেলে বড় অসুস্থ, ডাক্তার বলেছে গরুর দুধ দহন করে খাওয়াতে, তাই গরুটা কিনেছি, কিন্তু দহন করার ক্ষমতা এদের নাই, তাই বড় বিরক্ত আমি, কদিন থেকে দুধ ঠিক মতো পাই না। তুমি আজকে যা দুধ দহন করে দিয়েছো, যাও, তোমার মুক্তি, তুমি আমার এই বাড়িতে থাকবে, এই যে সুন্দর বিল্ডিং দেখছো এখানেই থাকবে, এখানে থেকে তুমি দুধ দহন করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এইভাবে 2-1 দিন চলতে লাগলো। শেখ সাহেবের স্ত্রী সেই সময় তার পিতাকে ফোন করলো, আব্বা
এইরকম ব্যাপার। শেখ সাহেবের যিনি শ্বশুর অর্থাৎ তার স্ত্রীর আব্বা, তার বিরাট তার গরুর পাল ছিল বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খাটাল ছিল বিরাট, অন্তত 200 খানা গরু কম বেশি। এই 200 খানা গরুর দেখভালের জন্য এরকম যদি লোক পাওয়া যায় তাহলে বড় খুশি হব। আর দুধের তো প্রচুর প্রয়োজন। হে তরুণ যুবকেরা ভাই আমার, শেখ সাহেবের শ্বশুর সাহেব জামাইয়ের সঙ্গে আলোচনা করে তাকে বলল, আমার কাছে লোকটাকে পাঠিয়ে দাও। শেখ সাহেব নিজের গাড়ি করে তার শ্বশুরের কাছে দিয়ে আসলো। ইতিহাসটা শুনুন। হে তরুণ যুবকেরা, সেখানে যাওয়ার পরে সে বলল, ঠিক আছে আমি আপনার দায়িত্ব পালন করব, কাজ করব, কিন্তু আমাকে হজ করার সুযোগ দিতে হবে, আমাকে রাসূলের রওজা মোবারকে যাওয়ার সুযোগ দিতে হবে। বলে কোনো চিন্তা করো না, সব তোমাকে সুযোগ দেব। শুধু তাই নয়, তোমাকে আর বাড়ি ফিরতে দেব না। তুমি এত সুন্দর দেখভাল করো, এত সুন্দর দহন করো, যে গরুর দুধগুলো তুমি দহন করছো এইরকম দহন কেউ করতে পারেনি, এত দুগ্ধ কেউ আনতে পারেনি যা তুমি করছো। কত বড় উপকার হচ্ছে তুমি জানো না। তোমাকে আমি বাড়ি যেতে দেব না, যত ইচ্ছা তুমি হজ করবে, যত ইচ্ছা রাসূলের রওজা মোবারকে যাবে। তার জন্য তোমাকে একটা আমি বাংলো দিয়ে দিচ্ছি, নতুন বিল্ডিং তোমাকে দিয়ে দিচ্ছি, তোমাকে কয়েকটা আমি খাদেম দিয়ে দিচ্ছি, আর আমার একটা নতুন গাড়িটাও তোমাকে উপহার দিচ্ছি। হজ করলো, রাসূলের রওজা মোবারকে গেল। বুঝতে পারছেন? আহারে, রাসূলের রওজা মোবারকে গেল। হে তরুণ যুবকেরা, রাসূলের আশিক কেঁদে কেঁদে অস্থির। রাসূলের রওজা মোবারকে গিয়ে হাজিরা দেয়। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না? আরে জোরে হবে না? নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না? আরে জোরে হবে না? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরে জোরে হবে না? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না? জোরে হবে না? বারবার তিনি গিয়ে হজ করেন, বারবার গিয়ে তিনি রাসূলের রওজা মোবারক জিয়ারত করেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তিনি বলেন, হে শেখ সাহেব, আমাকে তো বাড়ি ফিরে যেতেই হবে, কারণ আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমাকে তো যেতেই হবে। আমি আপনার কাজ করে দিয়েছি, আর আমার যেটা মনের হৃদয়ের খিদে ছিল সেটাও পূরণ হয়ে গেছে। শেখ সাহেব বলল, হে গয়লা, হে আমার ভাই, শোনো,
তোমার যাওয়া লাগবে না, তুমি সারা জীবন রাসূলের দেশে থেকে যাও, তোমার সব অভাব অভিযোগ আমি পূরণ করে দেব। তোমার স্ত্রী ছেলে মেয়ের অ্যাড্রেস বলো, 1 মাসের মধ্যে জাহাজে করে পরের জাহাজে জেদ্দায় পৌঁছে যাবে। তুমি তোমার স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে বারবার তুমি হজ করতে পাবে। এখানে তোমার অর্থ হবে, ইনকামও হবে, বাড়িও পেলে, গাড়িও পেলে, খাদেমও পেলে। জোরে বলুন, জোরে হবে না? নিয়ত যদি পাক্কা হয়, রাসূলের আশিক যদি হতে পারেন, আপনার দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। ভাইরা আমার, আজ থেকে পাক্কা নিয়ত করুন যে আমি আজ থেকে তওবা করছি, নামাজি হয়ে যাব, রাসূলের আশিক হয়ে যাব, আদব ওয়ালা হয়ে যাব, সুন্নত ওয়ালা হয়ে যাব। ওলি না হতে পারলেও ওলিদের খাদেম হয়ে যাব, ওলিদের খাদেম হয়ে যাব, দাদা পীরের খাদেম হয়ে যাব, দাদা পীরের সিলসিলার খাদেম হয়ে যাব, খাজা গরিব নওয়াজের খাদেম হয়ে যাব, আল্লাহর ওলিদের খাদেম হয়ে যাব। বাবা, ওলি না হতে পারি, ওলিদের গোলাম হয়ে যাব। বুঝতে পারছেন? আদব ওয়ালা মানুষ হয়ে যাব, নবীর আশিক হয়ে যাব। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নিয়ত পাক্কা রাখুন, আল্লাহ আপনাকেও বাইতুল্লাহ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। নিয়ত থাকতে হবে পাক্কা। বুঝতে পারছেন? যাই হোক বাপেরা আমার, নামাজের কথা বললাম, কোরআন মাজিদের বাস্তবতার কথা বললাম। বুঝতে পারছেন? আর বাস্তব কিছু তথ্য আপনাদের দিলাম। আমাদেরকে সজাগ সচেতন হতে হবে। দেশপ্রেম ভ্রাতৃত্বের কথা বললাম, তার সঙ্গে সঙ্গে নিয়তের কথা বললাম। আজ থেকে পরহেজগার, খোদাভীরু, আল্লাহওয়ালা হওয়ার কথা বললাম, ওলি আল্লাহদের পথে চলার কথা বললাম। ছোট্ট বক্তব্য শেষ করছি। আমার আজকে এই সওয়াব রেসানি দোয়ার মাহফিল, একটু সওয়াব রেসানি হবে। জনাব মোহতারাম আমার আক্তার ভাই এবং ওনার ভাইরা সব আছে, মুক্তার ভাই, দেখেছেন মাশাআল্লাহ, সব ভাই ভাই মিল আছে, কত সুন্দর ইনাদের পরিবেশ। এই যে ভাই ভাই মিল, আরে থাক না, যার যা মনের চিন্তা ভাবনা চেতনা আলাদা হতেই পারে, সবাইয়ের মন মানসিকতা এক হবে না, সবাইয়ের চলার পথটা এক হবে না, কিন্তু ভাই ভাই যে ইমানের অঙ্গ, আল মুসলিম আখুল মুসলমান, আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, কালেমার ভাই, রক্তের ভাই, এগুলো যেন নষ্ট না হয়। এখন বেশিরভাগ ঘরেতেই ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাই পই দ্বন্দ্ব, রক্তের সম্পর্ক, কথা নাই, মামলা। বড় দুঃখ লাগে, আসলে ইসলাম ভুলে গেছে। আজকে আমার এই আক্তার ভাই, মুক্তার ভাই, সব ভাইরা ঐক্যবদ্ধ ভাবে আজকে একটা পারিবারিক মিসালে সব বাপ মা মুরব্বী, বিশেষ করে তার দাদু দাদি নানা নানি যারা চলে গেছে, তার আম্মাজান হায়াতে আছেন, আম্মাজানের জন্য আমরা সবাই দোয়া চাইবো। বড় মহাব্বত করেন, বড় পেয়ার করেন, আমাকে বড় ভালোবাসেন, খুব নেক মানুষ, খুব পরেশগার মানুষ ওনার আম্মাজান। এনারা প্রত্যেকেই আল্লাহ করে ভালো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে অনেক তারাক্কি দান করেন, এই ঘরের উপর রহমত বর্ষণ করেন, দোয়া চাইবো। তার সঙ্গে সঙ্গে আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, আমাদের প্রত্যেকের বাপকুল, মাকুল, শ্বশুরকুল, শাশুড়ি কুলে আল্লাহ রাব্বুল আলামিন যেন সওয়াব পৌঁছে দেন, তাদের মাগফিরাত দান করেন, দোয়া চাইবো। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। আমি বলছি আপনারা লোক বাড়িয়ে দেন না, কোলে কোলে একটা করে বসিয়ে দেন, তাহলে আর আপনি কেন আর চেয়ার পরিবেশটা খারাপ হবে, কি দরকার আছে? এখন থেকে দেওয়া শুরু করেন, এখন থেকে হ্যাঁ দেওয়া শুরু করে দেন। যারা একটু লোকটা একটু লোকটা যারা খাদেম আছেন, খাদেম একটু বাড়িয়ে দেন, খেদমতের দায়িত্বে যারা আছেন সংখ্যাটা বাড়িয়ে দেন। আপনারা দেওয়া শুরু করেন, তাবারুক দেওয়া শুরু করে দেন। আর আপনারা 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। তোমাদের মিডিয়া ফিডিয়া বন্ধ করে আবার দুয়ার কি রেকর্ডিং করবে? তোমাদের রেকর্ডিং করার অনেক কিছু পেয়েছো, খালি উল্টো পাল্টা থাম্বেল দেবে না জানো।